শীতের মরশুমে একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করল রায়গঞ্জের শিশু বিচিত্রা সংঘ নামের একটি সংস্থা। এই সংস্থার পরিচালনায় রবিবার রাতে রায়গঞ্জের উদয়পুর স্কুল মোড়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন সংস্থার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী স্নিগ্ধজিৎ ভৌমিক। প্রয়াত বিশিষ্ট সমাজসেবী কমল কুমার ঘোষ ওরফে ভুটু ঘোষের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার সমাজসেবামূলক কর্মসূচি পালন করলেন মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র। এদিন তিনি নিজ উদ্যোগে মানিকচক ব্লক কমিউনিটি হলে দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করেন। প্রয়াত বিশিষ্ট সমাজসেবী ভুটু ঘোষের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এরপর মোট 500 জন পুরুষ মহিলার হাতে শীতবস্ত্র কম্বল তুলে দেওয়া হয়। টেন্ডার দুর্নীতি এবং বিভিন্ন কাজে অনিয়মের অভিযোগ তুলে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে জেলা প্রশাসনের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ দলেরই অঞ্চল নেতৃত্বের। এবারে অভিযোগকারীকে মারধরের অভিযোগ উঠল পঞ্চায়েত প্রধানের অনুগামীদের বিরুদ্ধে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে মালদার হবিপুরের বুলবুলচন্ডি এলাকায়। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। ঘরের গাদায় আগুন লেগে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গাজলের আহরা এলাকায়। গাজলের আহরা 34 নম্বর জাতীয় সড়কের পাশে স্থানীয় কৃষক ঈশ্বর দাস ট্রেজারের মাধ্যমে তার বাড়ির সামনে ধান কাটছিলেন। আচমকাই পড়ে থাকা খড়ের গাদায় আগুন ধরে যায়। প্রতিবেশীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অরণদিঘিতে ভুট্টা ঝাড়াই, বাছাই, মান নির্ণয়, প্যাকেটজাতকরণ ও পরিবহন সহ ভুট্টা হাবের শুভ শিলান্যাস করলেন বিধায়ক। ওয়েস্ট বেঙ্গল এগ্রিকালচারাল মার্কেটিং বোর্ডের আর্থানুকূল্যে এই প্রকল্প গড়ে উঠবে। অরণদিঘি ব্লকের কিষাণ মান্ডিতে নারকেল ফাটিয়ে এই কর্মসূচির শুভ সূচনা করা হয়। ফের প্রকাশ্য মঞ্চ থেকে বিরোধীদের হুঁশিয়ারি শাসক দলের জেলা সভাপতির। ঘটনাকে ঘিরে চূড়ান্ত বিতর্কের সূত্রপাত হলো মালদার চাঁচলের মালতীপুরে। এর পাশাপাশি রবিবার রাতে মালতীপুরের ধানগাড়া পঞ্চায়েতের বালুয়া ঘাটে আয়োজিত সভায় কংগ্রেসের 2 এবং 1 সিপিএম পঞ্চায়েত সদস্য সহ কয়েকশো পরিবার যোগদান করে তৃণমূল কংগ্রেসে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন উপস্থিত নেতৃত্ব। সাত সকালে মেয়র রোডে দুর্ঘটনা। মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায় একটি ট্যাক্সি। ট্যাক্সিতে শেষ সময় কয়েকজন যাত্রী ছিলেন। পুলিশ ওই যাত্রীদের উদ্ধার করে। সূত্রের খবর, একটি বেপরোয়া বাইককে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায় ট্যাক্সি। তবে দুর্ঘটনার কোনো হতাহতের খবর নেই। এক পুলিশ কর্মীর ব্যাগ থেকে মোবাইল বের করে পালানোর সময় হাতে নাতে পাকড়াও এক যুবক। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য মালদার ইংরেজবাজার থানার ফোয়ারা মোড় এলাকায়। ইংরেজবাজার পুলিশ এসে ধৃত যুবককে থানায় নিয়ে যায়। 9 আগস্ট তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন INTTUC 27তম প্রতিষ্ঠা দিবস। বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে দিনটিকে পালন করছে তৃণমূল শ্রমিক সংগঠন নেতৃত্ব। সোমবার কালিয়াগঞ্জ শহরের তৃণমূল শ্রমিক সংগঠনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় কালিয়াগঞ্জের পৌর বাসস্ট্যান্ড চত্বরে। শিবিরে বেশ কিছু রক্তদাতা এদিন রক্তদান করেন। রায়গঞ্জ গার্লস প্রাথমিক স্কুলে 2025 শিক্ষাবর্ষে প্রাক প্রাথমিক শ্রেণীর জন্য ভর্তি প্রক্রিয়া শুরু হলো। ভর্তির ফর্ম দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ফর্ম সংগ্রহের জন্য ভিড় করছেন অভিভাবকেরা। ভিন রাজ্যে চুরির ঘটনায় কিনারা করলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। সিকিমে চুরি করে শিলিগুড়িতে আশ্রয় নিয়েছিল চোরের দল। কয়েক ঘন্টার মধ্যেই 4 দুষ্কৃতীকে গ্রেফতার করলো শিলিগুড়ি প্রধাননগর থানার পুলিশ। বেকারত্ব নিয়ে হতাশা দূরীকরণের লক্ষ্যে সরকারিভাবে বিশেষ আয়োজন করা হলো রায়গঞ্জের মহারাজা জগদীশনাথ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো স্বনির্ভর সচেতনতা এবং অনুপ্রেরণা শিবির। 3 দিনব্যাপী চলবে এই শিবির। যুবক যুবতীদের আত্মনির্ভর হওয়ার বিষয়ে সচেতন করতেই এই শিবিরের আয়োজন করা হয়েছে। এই ধরনের শিবিরে অংশ নিতে পেরে বেশ খুশি প্রশিক্ষণ প্রার্থীরা।